সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই দক্ষিণ উড়িষ্যা উপকূলে হয়ে স্থলভাগে প্রবেশ করেছে, যার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ থেকে বাংলায় বাড়বে বৃষ্টি। বাংলা জুড়ে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং আরএমসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী কয়েকদিনের আবার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি জানার জন্য চলে যাচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে একবার দেখে নেব উত্তরবঙ্গের জেলা এবং দক্ষিণবঙ্গের জেলার জন্য আজ এবং আগামী কয়েকদিনের কী ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়ার্নিং পেজে যেটা দেখা যাচ্ছে, সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 10 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি, এই 5টি জেলাতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 10 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গাঙ্গেস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, আজ এবং আগামীকাল থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এইবার দেখে নেব আজ সারাদিন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে নিম্নচাপের জন্য, সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতকালই যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কি রয়েছে একবার দেখে নেব। ওয়েলমার্কড লো প্রেশার এরিয়া ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ নর্থ উড়িষ্যা কোস্ট, অর্থাৎ যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকা এই নিম্নচাপটি, তার জন্যই কিন্তু এই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত। আবারও যেটা লক্ষ্য করা যাচ্ছে, একটা মনসুন ট্রাফ রয়েছে। সেই মনসুন ট্রাফের জন্য কিন্তু বে অফ বেঙ্গল থেকে প্রচুর জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করায় আইসোলেটেড হেভি টু হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ওভার দ্য সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে উত্তরবঙ্গের জেলা এবং দক্ষিণবঙ্গের জেলা, দুই বঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এবার একবার দেখে নিচ্ছি আজ সারাদিন কোন কোন জেলার জন্য ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ 4ই সেপ্টেম্বর যদি দেখে নেই, উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, সঙ্গে রয়েছে মালদা জেলা, এই জেলাগুলির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে সতর্কবার্তা জারি করেছে। বাকি যে পার্বত্য জেলা, সেখানে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কিন্তু ওয়ার্নিং কোনো ইস্যু নেই। এইবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে। আজ দক্ষিণবঙ্গের বিশেষত উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, এই 8টি জেলাতে আজ সতর্কবার্তা ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে কোনো ওয়ার্নিং নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যদি একবার দেখি সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আজ সারাদিন কোথায় কী বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাত 11টার সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, কলকাতার আশেপাশে বৃষ্টি, যেমন কলকাতাতে বৃষ্টি রয়েছে খড়দহ, চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, অর্থাৎ কলকাতা, হাবড়া, কলকাতা হাওড়া ডিস্ট্রিক্ট, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, নামখানা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। যদি একবার দেখি উত্তরবঙ্গের যে জেলা, কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি একেবারে
একটার কাছাকাছি যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু কলকাতার আকাশে বৃষ্টি হয়েছে। কলকাতা, খড়দহ, চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, সঙ্গে রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, বর্ধমান, গুসকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, এদিকে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে। যদি আবারও দেখি একেবারে বিকেলের দিকে যাই, সেখানে কিন্তু কলকাতার আশেপাশের জায়গাতেও বৃষ্টি নেই। কলকাতাতে বৃষ্টি নেই, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, এদিকে বনগাঁর কিছুটা অংশ, সঙ্গে হাবড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুর, এদিকে বাঁকুড়া, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, এই জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। যদি একেবারে সন্ধ্যের কাছাকাছি যাই, অর্থাৎ রাত্রি 8টার যে আপডেট, সেখানে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর কোথাও বৃষ্টিপাত নেই, বর্ধমান, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত নেই। শুধুমাত্র যে বৃষ্টিপাত লক্ষ্য করা আছে পশ্চিমের ওই সামান্য কিছু জায়গা, জামশেদপুর, ঝাড়সুগুদা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। আগামীকাল শুক্রবার যদি একবার লক্ষ্য রাখি, তাতে সকালের দিকে বৃষ্টিপাত কোথায় রয়েছে, সকালের দিকেও কিন্তু সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। যদি বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নেব বৃষ্টিপাত, বেলা বাড়ার সাথে সাথে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, এদিকে হলদিয়া, কন্টাই, বেলদা, বালিচক, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। আবারও যদি দেখি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণ বাড়বে, সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতগুলো হবে। যদি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, এদিকে বনগাঁ, হাবড়াতে বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে বেলডাঙ্গা, এদিকে সিউড়ি, বোলপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। তো এই হলো আজ এবং আগামীকালের বৃষ্টিপাত। যদি একবার দেখে নিই শনিবার, সেক্ষেত্রে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই শনিবার সকালের দিকে যে বৃষ্টিপাত, এবং দুপুরের দিকে বৃষ্টিপাত আবার বাড়ার সম্ভাবনা রয়েছে, যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ একেবারে টানা রবিবার অবধি এই বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি গতকাল কোথায় কত বৃষ্টিপাত হয়েছে, তার আপডেট একবার দেখে নিচ্ছি। বৃষ্টিপাতের যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে গতকাল এই যে অবজার্ভ হয়েছে, সেখানে আলিপুরে 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দমদম 9 মিলিমিটার, 16 মিলিমিটার ডায়মন্ড হারবার, মেদিনীপুর 6 মিলিমিটার, 9 মিলিমিটার দীঘা, কৃষ্ণনগর 9 মিলিমিটার, সঙ্গে রয়েছে 25 মিলিমিটার ক্যানিং, কন্টাই 9 মিলিমিটার, 16 মিলিমিটার রয়েছে কলাইকোন্ডা। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিকেলের যে বৃষ্টিটা হয়েছে একেবারে ভারী বৃষ্টি না, হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের বিশেষ করে কালিম্পং, বাগডোগরা 12 মিলিমিটার এবং 13 মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদি সকালের দিকে যাই, গতকাল সকালে, সেখানে কিন্তু একেবারে দক্ষিণবঙ্গের বিশেষ করে দীঘা, সেখানে 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর আলিপুর 26, কলকাতাতেও বৃষ্টি হয়েছে। আর বেশি বৃষ্টি যেটা লক্ষ্য করা গিয়েছে বসিরহাট 36 মিলিমিটার, এবং উত্তরবঙ্গের যে জেলা সেখানে 2 মিলিমিটার দার্জিলিং, হালকা বৃষ্টি 16 মিলিমিটার রায়গঞ্জ। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। নিম্নচাপের যে বৃষ্টি চলবে আগামী রবিবার অবধি, একেবারে প্রভাব না পড়লেও হালকা মাঝারি এবং বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে মনসুন ট্রাফ থাকার কারণে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে আসার কারণে এই দুই বঙ্গে এই বৃষ্টিপাত। আজই অবধি, ফিরে আসছি পরের